আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এসেছিলাম এখানে রিয়াদি মার্কেটের নাম কি? সুকাজেল। দিরা মার্কেট, দিরা সুকাজেল। এখানে আসার পরে কাল পরশু দিন পোস্ট করছিলাম যে আমাদের যে হাজি বেলাল সাহেব উনি আমার আব্বার সাথে সম্পর্ক, এবং তিনি প্রায় 32 বছর আগে আমার আব্বা ফজর রহমান রহমতুল্লাহ আলাইহি, সুফি সাহেব সবাই চিনেন, তো উনি একটা এই বইটা দিয়েছিলেন, কিতাব, এটা হচ্ছে সূরা ইয়াসিন বঙ্গানুবাদ। তো এটা দেওয়ার পর আমাদের কাছে বিষয়টা খুব একটা আবেগের বিষয়, আমি পোস্ট করছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবার এটা নিয়ে একটু কথা বলবো। আর আমাদের এখানে যারা আছে সবার পরিচয় একটু হওয়া দরকার। আমার বাম পাশে আছেন আহমদ সাইফুর রহমান ভাই। সাইফুর ভাই, আপনার পরিচয় দেন, কোথায় থাকেন? আহমদ সাইফুর রহমান, বাড়ি জকিগঞ্জ বাউরবাজার, সিলেট। আর এখানে আছি, রিয়াদ আছি আমি, সুকাজেল। এইখানে 25 বছর প্রায়। ওনার বিজনেস আছে এই যে আলহামদুলিল্লাহ, যে মোটামুটি আমরা এখানে আছি, কাজ কাম করতেছি। আর আমাদের পাশে সেলিম সাহেব, আপনার পরিচয়টা? জি, আমি মোহাম্মদ সেলিম আহমদ, আমার বাড়ি জকিগঞ্জ, বড়ডাকরি ইউনিয়ন, দরিয়াপুর গ্রাম। আমি এখানে আছি প্রায় 32 বছর প্লাস। ছোটোখাটো ব্যবসা নিয়ে আছি। এটা জায়গার নাম রিয়াদ, দিরা সুকাজেল। আলহামদুলিল্লাহ। আমার পাশে আছেন শহীদুল্লাহ ভাই। শহীদুল্লাহ ভাই পুরাতন সম্পর্ক, ফেসবুক কেন্দ্রিক, কিন্তু অনেক কাজ করেন। শহীদুল্লাহ ভাই, একটু সালাম দিন সবাইকে। আসসালামু আলাইকুম। আমি এখানে ছোটখাটো একটু ব্যবসা নিয়ে আছি, এই শামসিয়াতে, বাথা, রিয়াদে। আমরা এখন ওই যে হাজি বেলাল সাহেবের কাছে যাচ্ছি। তো আপনার পুরো পরিচয়টা দেন, সবাই একটু দেখো। আমার নাম বিলাল আহমদ চৌধুরী। আমার আব্বার নাম হইল আব্দুল হান্নান চৌধুরী। জি। উপরদিঙ্গাবাড়ি মির্জারমাটি গ্রামে আমার জন্মস্থান। মাশাআল্লাহ। তো বিদেশ আইছেন কবে? 93 সালের 16 তারিখ। 16 তারিখ। 93 সালের 16 তারিখ আমি আইছি। আসার দিন আমার একজন মামা হবিব ডাক্তার, জি, উনি আমার ডাকাত নিয়ে যাইতেছেন। ওই সময় গোজার বাজার আর চুড়খাইয়ের মধ্যখানে এই সুফি সাহেব, মৌলানা সাহেবরে আমি পাইছি। তো পাওয়ার পরে তাই আমার মামার লোকের সম্পর্ক, আর আমারও হান্নান চৌধুরী ছেলে হিসাবে চিনই। ও তাই এই বইটা দিয়েছেন, দিয়া কইছেন বিদেশ একটা রাখবা, তুমি সবসময় পড়িবা। তো আমি বর্তমানে প্রায় 33 বছর হয়ে গেছে। আমি রিয়াদ আইয়া দিরাত এক মার্কেটেও আসলাম, মানে এক দোকানও আসলাম 16 বছর, আর এখন বর্তমানে অন্য এক দোকানও। পয়লা 16 বছর চাকরি করছি, আর এখন 15 বছর থাকি আমার নিজস্ব দোকান, নিজস্ব ব্যবসা করি। আর ওই দোকানে রাখি, দোকানে 33 বছর এইটা রাখছি, সিয়াসিন চূড়া। আর আমি সবসময় ডেইলি এইটা পড়ি আলহামদুলিল্লাহ। আর এখন আপনারা দেখিয়া হয়তো তার কথা বেশি ইয়াদ করি, আর কইয়ালে আপনার আব্বাই দিছ, বুঝছেন? খুশি হইলাম, দোয়া করবা মাশাআল্লাহ। এটা আলহামদুলিল্লাহ ছোট্ট ভিডিও। এখানে আমাদের অনেক ব্যবসায়ী ভাই বেড়াতে আছেন এই মার্কেটে, আবার আসামের কিছু লোকজন আছেন, অনেকেই আছেন। তো সিলেটের সাথে যেমন আসামের একটা সম্পর্ক আপনারা সবাই জানেন, তো সবাই আছেন। তো আজকে ওনার সাথে দেখা হওয়ার পর খুব ভালো লাগলো। উনি এখনো নিয়মিত পড়াশোনা করেন এই সূরা ইয়াসিন। তো এখানে আরেকটা শিক্ষণীয় বিষয় আছে যে সদকায়ে জারিয়া। উনি পড়ে যে যতটুকু সওয়াব পাচ্ছেন, যিনি দিয়েছেন সুফি সাহেব, তিনিও সওয়াব পাচ্ছেন। আমরা সবাই যখন কাউকে গিফট করব, গিফট করার সময় এমন কিছু গিফট করবো যেটা সদকায়ে জারিয়া হয়, কারণ মৃত্যুর পরে এগুলো আমাদের জন্য থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ওনার বিজনেসে বারাকা দান করুন, হাজি বিলাল সাহেবের বিজনেসে বারাকা দান, আমরা যারা সকলের কাজের মধ্যে আল্লাহ বারাকা দান করুন। বিশেষ করে বিলাল সাহেবের ওনার আব্বা যে হাজি আব্দুল হান্নান চৌধুরী, তিনি জিঙ্গাবাড়ি মাদ্রাসার সহসভাপতি ছিলেন এবং অনেক দিনই কাজের সাথে জড়িত ছিলেন আলহামদুলিল্লাহ। তো ওনারা ওই সময় জিঙ্গাবাড়ি মানে জিঙ্গাবাড়ি এলাকার মানুষ সবাই এমনিতেই খুব মাশাআল্লাহ দিনই কাজের সাথে জড়িত থাকেন আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী এলাকা। আল্লাহ রাব্বুল ওনাদেরকে, ওনার ফ্যামিলি যারা, তাদেরকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌস দান করুন, হান্নান সাহেব সহ মিলাইয়া। আর এখানকার ব্যবসায়ী যারা সকলের বিজনেস আল্লাহ বারাকা দান করুন।